ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ছুটি আর অভি তো সবার সামনে রোমান্টিক ভাবে দাঁড়িয়ে আছে। সেটা দেখে ঈশা তো এবার ঠাম্মির কাছে যায় আর বলে, ঠাম্মি এসব দেখতে হবে না, চলো ভিতরে। বলে তো ঠাম্মিকে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে তো শিখা তো হাঁ করে দেখছে। রূপা তখন শিখাকে বলে, চল এখান থেকে, এসব দেখতে হবে না, চল। শিখা তখন বলছে, উফ, টিভিতেও প্রেম দেখতে দেবে না, এখানেও প্রেম দেখতে দেবে না, দাঁড়াও না একটু দেখি। শতরূপা তখন বলছে, পুজোর থালাটা আগে রেখে আয়, যা আগে। বলেই তো শিখা ওখান থেকে চলে যায়, শতরূপাও তো ওখান থেকে চলে যায়। ছুটি তখন অভিকে বলছে, আপনি যা করলেন না একদম যা তা। অভি তখন বলছে, আমি যা করলাম প্রফেশনালি করলাম। বলেই তো অভি ওখান থেকে চলে যায়। এদিকে ছুটি মনে মনে ভাবতে থাকে, ছুটি হাল ছাড়া যাবে না উকিল স্যারের কাছ থেকে বকুনি না আদায় করা পর্যন্ত। কিছুক্ষণ পর তো দেখা যাচ্ছে ছুটি, অভি, ইন্দ্র সবাই তো অফিসে চলে এসছে। যে যার মতো সে যা চুপচাপ কাজ করছে। ছুটি এবার কি করে, অভি যাতে বকুনি দেয়, ছুটি একটা বড় বাঁশি নিয়ে জোরে বাজায়। অভি তো কোনো রেসপন্সই করে না। তারপর তো দেখা যাচ্ছে অভি একটু বাইরে গেছিল, তখন ছুটি টেবিলের ওপর বসে, ইন্দ্র সবাই তো বসে আছে। অভি আসতেই সবাই আবার জোরে জোরে হাসতে শুরু করে, যাতে বকুনি দেয়। অভি তো কিছুই বলে না, চুপচাপ চলে আসে। কিছুক্ষণ পর তো সবাই আবার বসে বসে টিফিন খাচ্ছে। টি এবার কি করেছে, অভিকে একটু তরকারি দেব বলেই তো অভির গায়ে তরকারি লাগিয়ে দেয়। অভি তো কিছুই বলে না। টি এদিকে মনে মনে ভাবতে থাকে, যা বাবা, গায়ে তরকারি লাগিয়ে দিলাম তবুও কিছু বললো না, আর কি করব। অভি তো এবার একটা টিস্যু নিয়ে মুছে আর অন্য জায়গায় গিয়ে বসে খেতে লাগে। ইন্দ্র এবার ছুটিকে বলছে, ছেলেটার না খুব জেদ। ইন্দ্র এবার ছুটিকে বলতে থাকে, তোমার কাছে এমন কোনো আইডিয়া আছে যে ও রিয়াক্ট করতে পারে? ছুটি এবার ভেবেচিন্তে একটা আইডিয়া বার করে। ছুটি এবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ঝুমকিকে ডাকে আর একটা মালা হাতে ধরিয়ে বলে, যা না যা, পরিয়ে দে। ঝুমকি তো এদিকে মনে মনে খুব খুশি আর বলছে, সত্যি বলছিস? অভি আমাকে ডেকেছে আমার হাতে মালা পরবে বলে? ছুটি তো এদিকে মনে মনে ভাবতে থাকে, আরে হরিদাসী আমার বয়েই গেছে ওনার তোকে ডাকতে। এবার নিঘাত অভিমন্যু শঙ্কর রায় তোকে দেখে গুণের গোলার মতো হয়ে উঠবে। এবার ভেজা বিড়াল থেকে নিঘাত খ্যাকশিয়াল হয়ে উঠবে। আমার তো সেটা দেখতে হবে। ঝুমকি এবার ছুটির কাছে বলে, না না, আমার সুবিধে লাগছে না, এটা নিশ্চয়ই তোর চাল। আমি গেলাম, আমাকে ছোট করবি বলে এই জন্য এই গাঁদা ফুলের মালা এনেছিস? ছুটি তখন বলছে, আরে দূর বাবা, তাড়াহুড়োতে যা পেয়েছি এনেছি, তুই একটু বোঝ। আমি নিজেই বলছি আমার বরের গলায় মালা পরাতে, এটা স্বর্ণ সুযোগ, বোঝ একটু। এবেলা কিন্তু গললেও গলতে পারে ঝুমকি। ঝুমকি তো এদিকে মনে মনে খুব উঠছে আর বলছে, তাই? এটা তো আমার কতদিনের স্বপ্ন রে ছুটি, কিন্তু তুই আমার কাছ থেকে অভিকে কেড়ে নিলি, আবার তুই আমাকে অভিকে ফিরিয়ে দিচ্ছিস। ছুটি তো এদিকে মনে মনে ভাবতে থাকে, এসব কথা শুনলে না মনে হচ্ছে মাথায় উকুন ছেড়ে দিন, নাড়া হয়ে ঘুরে বেড়াবি। তারপর ছুটি এবার ঝুমকিকে বলতে থাকে, আচ্ছা কি হয়েছে বলতো? আগেকার যুগের রাজারা তো আংটি বা মালা পরিয়ে তো বিয়ের কথা বলতে পারতো, তুই তো রাজকুমারী, হাত থেকে সুযোগটা ছাড়িস না বোন। এই বলে তো ঠেলে দেয় ঝুমকিকে। ঝুমকি তো এবার অভির কাছে যায়, গিয়ে অভিকে বলে, অভি। অভি তো এদিকে মনে মনে রাখতে থাকে ঝুমকিকে দেখে, কিন্তু ওদিকে দেখে ছুটিরা তো আড়াল থেকে দেখছিল, কিন্তু কোনো রিয়াক্ট করে না। আর নিচু হয়ে ঝুমকির হাতে মালাটা পরে নেয় আর বলে, থ্যাংক ইউ। ঝুমকি তো এদিকে মনে মনে উঠতে থাকে আর বলতে থাকে, তার মানে এখনো একটা চান্স আছে আমার কাছে। অভির মন কোনো কারণে আমার দিকে ঘুরছে। ঝুমকি তো এদিকে একামো করে অভিকে বলতে থাকে, ঈশা দিদি সকালবেলা বলছিল তুমি নাকি ছুটির সাথে বল ডান্স করছিলে, আমার সাথেও করো না বল ডান্স প্লিজ অভি। অভি তো এবার ছুটিকে দেখানোর জন্য ঝুমকির সাথে বল ডান্স করতে শুরু করে। ছুটি তো এদিকে দেখতে থাকে আর রেগে জ্বলতে থাকে। অভি তো এদিকে ঝুমকির সাথে ডান্স করতে থাকে আর বলতে থাকে, এই আমার গলায় মালা দেওয়ার বুদ্ধিটা কে দিয়েছে? ছুটি। ঝুমকি তো এবার কি বলবে, কিছু বলতেই পারে না। অভি সবাইকে এবার ভিতরে আসতে বলে আর ড্রামা করতে হবে না, সবাই এবার ভিতরে আসতে পারো। ছুটি তো এবার এগিয়ে আসে আর বলে, সে নয় বুঝলাম, কিন্তু আপনি এভাবে ধেই ধেই করে তাই বলে নাচবেন? ঝুমকি এবার অভিকে বলতে থাকে, ওসব ওর কথা ছাড়ো না অভি, আমার সাথে আর একটু নাচো না অভি প্লিজ। অভি তো এবার বলতে থাকে, বাইরে। ঝুমকি তো এবার অভিকে জোর করতে থাকে। অভি তখন ঝুমকিকে বলে, দূরে যান, বাইরে চলে যান, অফিস থেকে বেরিয়ে যান। ঝুমকি তো তাও বলতে থাকে। অভি এবার ঝুমকির ওপর হাঁক মারে জোরে। ঝুমকি এবার বলতে থাকে, পাগল, তোমরা দুটোই পাগল।
তুমি মালা বদল করবে না তো কি হয়েছে, আমি করব বলেই তো যখনই এবার মালাটা নিয়ে অভির গলায় পরাতে যাবে, ছুটি তো এবার ঝুমকির হাত থেকে মালাটা কেড়ে নেয় আর বলে, এই সাহস তো তোর কম না, মালা বদল করবি, বেরো আগে বেরো। ঝুমকি এবার কি করবে, রেগে মেয়ে ওখান থেকে বেরিয়ে যায়। অভি এবার ছুটিকে কিছুই বলে না, গিয়ে আবার চেয়ারে বসে পড়ে। ছুটি এবার অভির কাছে গিয়ে বলতে থাকে, ভালো, খুব ভালো, আপনি ঝুমকিকে বকতে পারেন কিন্তু আমাকে না। অভি আবার মালাটা ছুটির হাতে ধরিয়ে দিয়ে বলে, ড্রামা শেষ হয়ে গেছে, যান কাজে যান এবার। ছুটি তো এবার একার মতো একা গজগজ করতে থাকে। অভি তখন বলে, ফাইলটা রেডি হয়েছে, যদি না ফাইল রেডি হয় তাড়াতাড়ি করুন, সময় নিন, অসুবিধা নেই, কিন্তু কমপ্লিট করে তবে আমার কাছে আসবেন। ছুটি তো এবার কাঁদতে কাঁদতে মেঝেতে বসে যায় আর বলে, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমি তো চাইছি ক্ষমা, আপনি কেন বুঝতে পারছেন না, আপনি কেন শুনছেন না বলুন তো, ভুলটা কি আপনারও হয় না, আমার দিকেই তো ভুল হয়ে গেছে, কেন আপনি ক্ষমা করছেন না বলুন তো, আপনি তো জানেন আশ্রয় বাড়ি আমার জন্য কি, আমি যদি আশ্রয় বাড়িটা না বাঁচাতে পারতাম তাহলে আমি বাবার সামনে কিভাবে দাঁড়াতে পারতাম, আপনি বলুন, বাবা মুখেই না বলতে পারেন, বাবা তো আপনার উপর ভরসা করেন, আশ্রয় বাড়িটা বাঁচাতে আমি একটা ভুল করে ফেলেছি, তার জন্য আমি আপনার কাছে কতবার করে ক্ষমা চাইছি, আপনি কেন বকছেন না, আপনি বকুন না, বলেই তো ছুটি এবার কাঁদতে থাকে। দিকে ইন্দ্র বলে, আরে বোনটারে, বলেই তো যারা দেখি বলে যখনই যেতে যাবে আর যায় না। এদিকে অভি এবার ছুটিকে যখন দেখতে পায় ছোটবেলার পরী কাঁদছে। অভি তো এবার পরীর কাছে আসে, এসে পরীর চোখের জলটা মুছিয়ে দেয় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো আর কাঁদিস না তুই, আচ্ছা ঠিক আছে, বকে ফেলেছি আমি, প্লিজ কাঁদিস না। এবার তো দেখতে পায় পরী ওখান থেকে উধাও হয়ে গেছে। ছুটি বলছে বেশ করেছি, কেঁদেছি, আপনি কখন থেকে ক্ষমা চাইছি আপনার কাছে আমি, আপনি ক্ষমাই করছেন না, আপনি খালি কষ্ট দিচ্ছেন, বলেই তো কাঁদতে থাকে এবার ছুটি। অভি তখন বলে, আচ্ছা ঠিক আছে, শুনুন আমার কথা। ছুটি তখন বলে, না শুনবো না, আপনাকে আগে আমাকে বকতে হবে, তারপর শুনবো। অভি আবার কি করবে কিছুই তো বুঝতে পারে না। ছুটি তো তবুও কেঁদে যায়। অভি আবার কি করে, জোরে হাঁক মারে ছুটির ওপর, বলে, চোপ, একদম চোপ। ছুরি তো সেটা শুনেই ভয় পেয়ে যায় আর চুপ করে যায়। অভি তো এবার তার রাগটা দেখায় আর বলে, খুব লায়ক হয়ে গেছেন না আপনি, মুখের ওপর কন্ট্রাক্ট পেপার ছুঁড়ে মারছেন, আরো কত কি বললে আমাকে অপমান করছেন আপনি, খুব সাহস হয়ে গেছে আপনার, না কিছু বললে আবার দোষ হয়ে যাবে। ছুটি তো এবার তখন বলতে থাকে, বাবা কিভাবে বকলেন আপনি, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল, আরেকবার বকুন আরেকবার। অভি তখন একটু মুচকি হেসে বলে, আপনি কি বলুন তো, আপনার মধ্যে একটু সিরিয়াসনেস বলতে কিছু নেই। ছুটি তো এবার ইশারা করে তার পাশে বসতে বলে। অভি তখন বলে, আচ্ছা ঠিক আছে বসছি, বলেই তো ছুটির পাশে বসে। ছুটি তো এবার অভিকে আশ্রয় বাড়ি নিয়ে, ফ্যামিলি নিয়ে আরো কত ইমোশনাল কথা বলতে থাকে। অভি তো ছুটিকে তখন বলে, আপনাকে একটা কথা বলছি, আপনার আশ্রয় বাড়ি আর আপনার বাবা সবটা ফিরে পাবেন আপনি, আমি প্রতিজ্ঞা করছি, আর আমি যখন প্রতিজ্ঞা করছি আমি রাখবো, ট্রাস্ট মি। দিকে দেখা যাচ্ছে ইন্দ্র আনন্দকে বলছে, আনন্দ তুমি কাজে যাও, এরা দুজন উন্মাদ। আনন্দ তো ওখান থেকে চলে যায়। ইন্দ্র তো এবার মনে মনে ভাবতে থাকে, এদের একদিক থেকে কন্ট্রাক্টের বিয়ে হয়েও এরা কি অনেস্ট, কিন্তু একদিকে ওই রোমা আমার সঙ্গে মিথ্যে প্রেমের নাটক করে গেল। বলে তো ইন্দ্র আবার ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।